الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب وأسف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاذم له ولا منادي له ولا مناضي له ولا مضاري له ولا جلد بلد ولد جسد رس وجز ونز وعزم له ولا جذب وصف عيب كاب بيت قسم له ولا مقارن له ولا مكاذم له ولا منادي له ولا مضاري له ولا مناظر له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرق بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منظومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا وأخطرنا وأكبرنا أحمر أنور أجدر أطفل أوثق أنور أجمل أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة سيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى وقال تعالى ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه البخاري وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হযরত মুরব্বিয়ান ইকরাম অধিকার সম্মানিত উলামা ইকরাম আজকের মাহফিলের
প্রধান অতিথি জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি, প্রধান বক্তা হযরত হাফেজ মোল্লা আব্দুর রহমান সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব, ইমাম ও খতিব নওরা মিঠাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ এবং আজকের মাহফিলের অফুরন্ত শ্রম দিয়ে যারা আজকের মাহফিলকে সাজিয়েছে, আজকের এই মাহফিলের যুব সমাজ এবং সাথে থাকা আমাদের যে সমস্ত মুরব্বী বাবা এবং চাচা এবং দাদারা, সকলের প্রতি আমাদের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং দোয়া। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ আলা এবং মাকামে স্থান যেন মৃত্যুর পরে দিয়ে দেয়, সকলে বলি আমিন। সময় হবে অল্প, কথা হবে বেশি, গুরুত্বপূর্ণ কথা হবে, কান খাড়া করে শুনতে হবে, জোরে বলেন ঠিক কিনা। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত পাঠ করেছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিস আমি তেলাওয়াত করেছি বুখারী শরীফ থেকে। এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। এই কথা দ্বারা যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা সফলতা দান করে, সকলে বলি আমিন। না আরো জোরে বলি আমিন। আমরা সকলে শুকরিয়া আদায় করে নেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার, শোনার এবং নায়েবে রাসূল এবং নায়েবে নবীনদের সামনে বসে তাদের কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি আর একটু জোরে হওয়া যায় না? যাবে তো নাকি? আমি আপনি যদি খেলার মাঠে বা টিভির সামনে বসা বিশ্বকাপ খেলা দেখা আমরা যদি বলি, বল আসার আগেই বলি কি, বল এখনো গোলকিতে ঢোকে না, আগে বলে কি, জোরে বলেন গোল, বলে কিনা? তাহলে আপনি বলেন, একবার যদি কেউ গোল বলে, দুইটা উমরা হজের সব হবে নাকি? হবে? গুনাহ হইতেই পারে কিনা? কারণ এখানে তো সতর খোলা, কাবিরা গুনাহ হয়, জোরে বলেন ঠিক কিনা? আর এই জান্নাতের বাগানে আমি আপনি যদি একবার ওই জবান থেকে সুবহানাল্লাহ বলতে পারি, আসমান এবং জমিনের এই ফাঁকা জায়গাটাকে, মধ্যখানের ফাঁকা জায়গাটাকে নেকি দিয়ে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? তাহলে গোলকির দাম বেশি না আল্লাহর সুবহানাল্লাহ বলার দাম বেশি? গোলকির সময় তো আপনারা চায়ের দোকান ফাটাই নেন, এখন আল্লাহর সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, প্রশংসা জ্ঞাপন করবেন, একটু আওয়াজ করা যাবে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আমি উদাত্ত আহ্বান করছি আজকের এই মাহফিলের লাল কমিটি যারা আছে, কোন কমিটি? লাল কমিটি বলতে আমি বুঝাচ্ছি যাদের বুকে এক একটা বেস লাগাই দেওয়া হয়েছে, যারা অবসর ফ্রি আছে, কাজ নাই, এলোমেলো ঘুরছে দোকানপাটে, এই সেনাবাহিনীর দলজন এখানে এসে বসে। আপনারা না বসলে তো অন্যরা বসবে না। যারা মাহফিল কমিটি আছেন যুবক শ্রেণীর, আপনারা চলে আসবেন, যাদের কাজ আছে তাদের কথা বলি। আমার মনে হয় না এখন এই মুহূর্তে কেউ কাজেরত আছে, কারণ দায়িত্বশীল যারা আছে অধিকাংশ এখানে স্টেজে উপস্থিত। এছাড়াও তো বেশ দেওয়া হয়েছে, যারা ভলেন্টিয়ার আছে, কি আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। যারা বলেন ঠিক কিনা? কি কবর গায়ের সামান নিতে ভুল করা যাবে? দুনিয়ার কোথাও গেলে, আমরা সফরে গেলে সামান, জামা কাপড় এগুলা নিতে কি ভুল করি? একবার, দুইবার, তিনবার পর্যন্ত আমরা চেক করি সবকিছু কি ব্যাগের ভিতরে ঢুকাইছি কিনা। আর কবরে যাব, ওটাও একটা গাড়ি, আর ওই গাড়িতে ঢুকলে পারা ওই সফরে, আসল সফর তো দুনিয়া থেকে কবরের দিকে, যারা বলেন ঠিক কিনা? ওই সফরে যাওয়ার পর আর কেউ ফিরে আসবে না, তো ওখানে যাওয়ার জন্য কি তৈরি করলাম, কবরটাকে সাজালাম না কি করলাম, দেখার দরকার আছে না নাই?
শহীদিন পরে নখ খসে যাবে, শহীদিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। শহীদিন পরে নখ খসে যাবে, শহীদিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবরে গাহের। শুধু ভলিউমটা বাড়াই দেন, কিছু বলার লাগবে না, শুধু ভলিউমটা বাড়াই দেন। শহীদিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। ও মানুষ কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। জোরে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিভেদ হলো, দেহের কালো আহার। শুনে বলেন ঠিক কিনা? নিজের কোনো খবর নাই, কবরে গিয়ে কি হবে এটার কোনো ভয় নাই। নিজে কবরে গিয়ে কি হবে এটার কোনো খবর নাই, অথচ নিজে আর একজনকে বাস দেওয়ার চেষ্টা করে। অপরের সমালোচনা, আলোচনা, সমালোচনা, দোষ, খারাপ গুণ চর্চা করে, মাগার নিজের যে কবরে কি হবে, পোকায় কামড়িয়ে খেয়ে ফেলবে, পুরা বডি কঙ্কাল পড়ে থাকবে, এটার কোনো খবর নাই। উনি অহংকার করতেছে আর একজনকে কিভাবে টেনে নিচে নামানো যায়। যারা বলেন ঠিক কিনা? বাঙালি তো, বাঙালির জাতীয় খেলার নাম হইল কি? আরে জোরে কয় না, খেলার পদ্ধতি কি? একজনে টানে ও উপরে চলে যায় বইছে, আর 10 জনে টানে নিচের দিকে নামাইতে চায়। কি করে? এটা হলো বাঙালিকে জাতীয় খেলা। কি খেলা? জাতীয় খেলা। তার মানে যতই তো উঠতে চাস তোর উঠতে দিব না, আমরা 10 জন তো টাইনে নামাবো। কি করবো জোরে বলেন? দেখবেন একজনের কিছু হয়েছে, একজন ভালো কিছু করছে, চায়ের দোকানে 10 সাংবাদিক বসে চা খাচ্ছে আর বলতেছে ও কিছু হবে না, কিছু করতে পারবি না। হয় নাকি? জোরে বলেন ঠিক কিনা? মানে হিংসায় উনি নিজে কিছু করতে পারতেছেন, আর একজনের ভালো দেখা ওনার হিংসায় ভিতরে জ্বলে পুড়ে শেষ। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ও হিংসা করে আর কিছু করতে পারে নাই, আলোচনা সমালোচনা করে তার উপরে উঠাই দিয়েছে, আর ও নিজের আমলকে শুকনা কাঠকে যেরকম আমার ভাইয়ের আগুন ধরাই দিলে জ্বলে পুড়ে 2 সেকেন্ডের ভিতরে সব ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। আপনার ভিতরে থাকা নেকি, আমল, ইমান যা কিছু আছে সব কিছু এরকম ধূলিসাৎ করে দেয় হিংসায়। জোরে বলেন ঠিক কিনা? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিভেদ হলো, দেহের কালো আহার। হামান কারণ সবারই, হামান কারণ সবারই, পরিচতি পরিণয়।
নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, নামাজ দিয়ে কবর গৃহ, রোজা দিয়ে কবর গৃহ, জিকির দিয়ে কবর গৃহ, কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল, কবরে গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কি বলেন, কবরের সামান নিয়ে যেতে হবে তো? আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 1, পারা নাম্বার 19। আল্লাহ তাআলা এই আয়াত কেন নাজিল করেছে, কখন নাজিল করেছে, আয়াতের অর্থ কি আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ? এই আয়াতের তরজমাটা যদি করতে হয়, এর ব্যাখ্যাটা যদি বোঝাইতে হয়, এর তাফসীরটা যদি করতে হয়, আগে আমাদের বুঝতে হবে আয়াতটা কখন নাজিল হয়েছিল এবং কেন নাজিল হয়েছিল। এর প্রেক্ষাপট, শানে নুজুল আমাদের জানতে হবে। এই আয়াতটা নাজিল হয় মক্কাতে। কোথায়? আয়াতটা মক্কি। এই আয়াতটা যখন নাজিল হয়, মক্কার একটা নীতিরীতি আছে। মক্কার ভিতরে কোনো মানুষ যদি, আমার ভাইরা, ব্যবসা বাণিজ্য ওয়ার্ল্ড বিশ্বের ভিতরে সবচাইতে ধনী লোক, শিল্পপতি যারা আছে, এরা কোনো সরকারি চাকরি করে না, এরা হচ্ছে ব্যবসায়ী। কি জোরে বলেন? ব্যবসায়ী। পৃথিবীর ভিতরে সবচাইতে টাকাওয়ালা ধনী ব্যক্তি যারা, এরা হলো ব্যবসায়ী। আর মক্কার ভিতরে সবচাইতে যারা ধনী ছিল, ওদের কালচার ছিল ব্যবসায় যদি বেশি লাভবান হতো দেশের ভিতরে আসতো। দেশের ভিতরে আসার পর ওরা খুশি হইয়া গোত্রের লোকদেরকে, অধীনস্থ যারা আছে তাদেরকে পেট ভর্তি করে একবেলা খাবারের ব্যবস্থা করত। এটা ভালো গুণ না খারাপ গুণ জোরে বলেন? একটা ভালো গুণ। মানুষদেরকে খাওয়ানোর একটা ব্যবস্থা তারা করত। ঠিক তদরূপ আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর সময়ে এক লোক, উকবা ইবনে আবি মুইত তার নাম কি? উকবা ইবনে আবি মুইত। এই উকবা ইবনে আবি মুইত সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। ব্যবসায় যাওয়ার পরে ওই বছর উনি বিগত দিনের চাইতে বেশি লাভবান হয়েছে। লাভবান হওয়ার পরে দেশের ভিতরে এসে ভাবলেন, আমি তো অনেক লাভবান হয়েছি, বেশি ইনকাম করতে পেরেছি, এবার আমার উপার্জনটা বেশি হয়েছে, কাজেই আমি এইবার দেশের ভিতরে যাইয়া সকলকে আমি একবেলা খাবারের ব্যবস্থা করব। তো মক্কার যত নামি দামি লোক ছিল সকলকে আমার বাইরে ইনভাইট করেছে। এই দলের ভিতরে ভাবলেন যে ভালো লোক কারা, মক্কার ভালো লোক কারা, দামি লোক কারা, তাদের নাম লিস্ট করতেছে। আমার ভাইয়েরা, আগে লিস্ট হয় কাদের? যাদের টাকা আছে, সম্মান আছে, ক্ষমতা আছে, এদের নামটা আগে লিস্টে আসে। জোরে বলেন ঠিক কিনা? গরিব মানুষ তো লিস্টের ভিতরে থাকে না, এতিম মানুষ তো লিস্টের ভিতরে থাকে না। কারণ যাদের সম্মান আছে, ইজ্জত আছে, টাকা আছে, তাদের নামটা প্রথমে লিস্টি হয়। তো ওই উকবা ইবনে আবি মুইত ভাবলেন, আমি লিস্টি করি, কাদের নাম লিস্টি করব। লিস্টি করতে করতে আমার মক্কার লিডার যে কটা ছিল, কাট্টা কাফের, ওদের নাম লিস্টি করতেছে। ওয়া ইবনে খলফের নাম, ওয়ালিদ ইবনে মুগীরার নাম, এইভাবে করে সাইবা, আবু লাহাব, এদের নাম লিস্টি করতেছে। উনি ভাবলেন, এই বছর যদি আমার এই দাওয়াতে এত উপঢৌকন লাভ করলাম, যদি মুহাম্মদকে দাওয়াত না দেই তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। তাহলে তো আমার যে সম্মান বলে যে একটা বিষয় আছে, এটা থাকে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন এই মক্কার সবচেয়ে দামি মানুষ, ভালো মানুষ, তার চাইতে ভালো মানুষ আর হতে। লোকটা কিন্তু উকবা ইবনে আবি মুইত কিন্তু ইহুদি। জোরে বলেন কি? ইহুদি, এখনো মুশরিক, ঈমান আনে নাই। অথচ নবীর ব্যাপারে কি বলে? সবচেয়ে ভালো মানুষ। আবু জাহেল সারা জীবন নবীজির বিরোধিতা করেছে। গোপনে যদি আবু জাহেলকেও গিয়ে বলা হতো, স্যার মুহাম্মদ লোকটা আপনার ভাতিজা, তার চরিত্রটা কেমন, লোকটা কেমন মানুষের দিক থেকে, তো উনিও আমার ভাইয়েরা গোপনে বলতে বাধ্য, যা বলি আর যা করি এটা বলতে বাধ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আর মক্কার ভিতরে দ্বিতীয় আর কি গোটা পৃথিবীর ভিতরে একটা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উকবা ইবনে আবি মুইত চিন্তা করতে লাগলেন,
আমি এইবার সকলকে ইনভাইট করেছি, আর আমার এই দাওয়াতের ভিতরে মজলিসের ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইনভাইট না করি, তাইলে আমার তো এই মজলিসটা সার্থক হয় না, আমি অপমান হই, আমার ইজ্জত বলে কিছু থাকে না। কারণ আমি যদি সবার নাম লিস্টি করতে যাই, প্রথমে যার নামটা লিস্টি করতে হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা ইহুদি, নবীজির নাম লিস্টির ভিতরে ঢোকায় দিয়েছে। শুধু এতটুকুই নয়, আমরা না চিনলে কি হবে, অল্প দিন আগের কথা, ইংরেজ শাসনের কথা। আমেরিকার একজন প্রখ্যাত গবেষক দার্শনিক, ওই বইটা আমার কাছে এখনো পর্যন্ত আছে। বইটার নাম হলো দ্য 100। নাম কি জোরে বলেন? দ্য 100। উনি এই বইটা যখন লেখেন, লিপিবদ্ধ করেন, 100 মনীষীর, আমার ভাইয়েরা, গোটা বিশ্বর ভিতরে 100 মনীষীর জীবনী ওখানে ছাপাই করেছে। নাম হলো মাইকেল এইচ হার্ট। উনি একজন খ্রিস্টান, জাতিতে খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 20 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে মুসলমানদের যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে দুইটা জাতি। কয়টা জাতি? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ায় মুসলমানদের যদি কোন শত্রু থেকে থাকে তাহলে দুইটা জাতি। আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদি ওয়াল্লাযিনা আশরাকু ওয়ান নাসারা। 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে খ্রিস্টান। এই দুনিয়াতে যত মানুষ আছে, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান। জোরে বলেন ঠিক কিনা? এই লোকটা মাইকেল এইচ হার্ট, এর একজন খ্রিস্টান, বড় একজন দার্শনিক, শিক্ষিত লোক, ইংরেজ মানুষ। আমার ভাইরা, উনি যখন ওই দ্য 100 বইটা যখন উনি লিপিবদ্ধ করেন, ছাপাই করেন, 100 মনীষের জীবনী ওখানে লিপিবদ্ধ করেন, এই খ্রিস্টান লোকটা মনে মনে ভাবতে লাগলো, আমি তো এখানে 100 মনীষীর জীবনী লেখার জন্য নিয়ত করেছি, এই 100 মনীষীর ভিতরে কার নামটা শুরুতে দিব, কার জীবনী আমি শুরুতে লিখবো, কার নামটা লিখবো। উনি, আমার ভাইরা, গোটা বিশ্বের সমস্ত ইতিহাস সামনে নিয়ে আসলেন, কার জীবনী, কে সবচেয়ে ধনী মানুষ, কে ভালো মানুষ, কার চরিত্র ভালো। সকল মানুষের যখন চরিত্র সামনে নিয়ে আসলো, যার জীবনের দিকে তাকায় প্রত্যেকটা মানুষের জীবনীতে, আমার ভাইরা, মিথ্যা কথা দিয়ে ভরা। প্রত্যেকটা মানুষের জীবনীতে হয়তোবা চুরি আছে, হয়তোবা চুরি না থাকলে ডাকাতি আছে, ডাকাতি না থাকলে আমার ভাইরা মানুষ হত্যা করেছে, কোনো না কোনো একটা অপরাধ তার জীবনীতে আছে। একেবারে ফ্রেশ মানুষ দুনিয়াতে একটাও খুঁজে পেল না। খুঁজতে খুঁজতে পেয়ে গেল মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আমার আপনার নবী, বিশ্ব নবী, আমার ভাইরা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা তার সামনে চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর নামটা যখন সামনে এসেছে, তাকায় দেখে যার 63 বছরের জিন্দেগির ভিতরে, 63 বছর হায়াতের ভিতরে একটাও মিথ্যা কথা নাই। কোনোদিন চুরি করে নাই, কোনোদিন কোনো মানুষকে গালি দেয় নাই, মানুষ মারলে কোনোদিন পাল্টা মার দেয় নাই, কোনোদিন কাউকে কটু কথা বলে নাই, কাউকে হিংসা করে নাই, কাউকে গালি দেয় নাই, কোনোদিন কোনো অপরাধ করে নাই। এই মাইকেল এইচ হার্ট খ্রিস্টান লোকটা এবার মনে মনে ভাবলো, তাইলে আমি যে বইটা লিখবো গো, আমার ওই দ্য 100 বইয়ের সবচাইতে শুরুতে একেবারে অন নাম্বারে আমি যার নামটা লিখবো, ওই অন কাতারে যে লোকটা হবে তিনি এই বিশ্বের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নয়। আমার ভাইরা, লোকটা আমার নবীর নামটা শুরু দিয়ে, আমার ভাইরা, উনি ওই বইটা ইহুদি খ্রিস্টান মানুষটা লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই উকবা ইবনে আবি মুঈত
আল্লাহর নবীকে দাওয়াত দিবে। আল্লাহর নবীর বাড়িতে আসছে, এসে বলে, ওগো মুহাম্মদ, আমার বাড়িতে অনুষ্ঠান আছে, আগামীকালকে দুপুরবেলা আপনাকে আমার বাড়িতে খানা খেতে হবে। আল্লাহর নবী, আমার ভাইয়েরা চিন্তা করলেন না, মনে নাই আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের কারণে ভুলাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চিন্তা করলেন না, লোকটা তো ইহুদি, ওর বাড়িতে খাওয়া যাবে কিনা। কি বলেন? আমাদের ভাইয়েরা, আমাদের সমাজের এমন কিছু মুসলমান দেখবেন, কিসের মান না, না মুসলমান না, মুসলমান কিসের মান, এমন কিছু মুসলমান দেখবেন মসজিদে যাওয়ার খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, জিকির আজগারের খবর নাই। মাঝে মধ্যে দেখবেন টুপি লাগায়, দাড়ি আছে, পাঞ্জামি গায়ে দিয়ে ওরা দেখবেন হিন্দুদের কীর্তনের আগের কাতারে আসে না নাই। নাট্য খায়, গান বাজনা হয়, হিন্দুর ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। দেখবেন মুসলমানের ছেলেরা গভীর রাত পর্যন্ত ওয়েট কইরা ওইখানে দেখবেন ডিজে পার্টি বাজায় ওদেরকে সমর্থন করে, আসে না নাই। তার মানে বোঝা গেল ওরা মুসলমান নয়, ওরা শুধু মুসলমানই তাই না, ওরা হলো টাটকা শয়তান নামের মুনাফিক। কারণ ওরা, আমার ভাইয়েরা, মুনাফিক বললাম কেন? শয়তান তো ওদের চাইতে ভালো, কারণ আমরা জানি ও তো শয়তান, ওকে বলা যায়। আর এদের মাথায় টুপি, মুখে দাড়ি, আবার হিন্দুদের কীর্তনে গেছে। এদেরকে আমার ভাইয়েরা আমরা বুঝি না, ওটা কি বুঝা যায় না। কি করা যায় না জোরে বলেন? নির্ণয় করা যায় না এটা কোন দলের। মনে হয় মুসলমান, আবার দেখি হিন্দুদের কীর্তনে আসছে, নাচ গান করে, আবার দেখি নাড়ুও খায়, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর মনে নাই ওই লোকটা যে ইহুদি, ওর বাড়িতে যাব, খাওয়া যাবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ভুলাইয়া দিয়েছে। আল্লাহ নবী এবার আমার ভাইরা উকবা ইবনে আবি মুইতের বাড়িতে পরের দিন দুপুরবেলা খাওয়ার জন্য রওনা করেছে। এবার যাওয়ার সময় মনে মনে ভাবে, আমি তো উকবা ইবনে আবি মুইতের বাড়িতে যাব। উকবা ইবনে আবি মুইত তো একজন ইহুদি, ওর বাড়িতে যাওয়ার পরে কি খাওয়া যাবে? আল্লাহ নবী ফিরে আসে না। আল্লাহ নবী দাওয়াত রেখেছে, এজন্য মনে মনে ভাবলেন, আমার ভাইয়েরা, আল্লাহ নবী ওই বাড়িতে বললেন যেতে হবে, কিন্তু আল্লাহ নবীর নিয়ত এটা ছিল না পেট ভরে খাবো, আমি 2-3 দিন খাই না, শরীরটাকে সুঠাম দেহ বানাবো, সুন্দর করব, শারীরিক গঠন ঠিক করব, এটা নয়, পেট ভরে খাবো, এই চিন্তা তার ভিতরে নয়। আল্লাহ নবী ভাবলেন মনে মনে, যাক দাওয়াত রেখেছি ভালোই হয়েছে, জীবনে কোনোদিন মক্কার লিডারদের সঙ্গে আমি এক জায়গায় বসতে পারি না, কারণ ওরা আমাকে দাম দেয় না, আমি গরিব মানুষ। ওরা লিডাররা সব মিটিং করে, আমাকে ডাকে না। ওরা কোনোদিন আমি নবীকে কোনোদিন সম্মান দেয় না, আর ওদেরকে আমি দাওয়াতও দিতে পারি না। আজকে সুযোগ একটা পাইছি রে, এই সুযোগে আমি ওই উকবা ইবনে আবি মুইতকে ইসলামের কালিমার দাওয়াতটা দিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ নবী এই চিন্তা করে উকবা ইবনে আবি মুইতের বাড়িতে চলে গেছে। উকবা ইবনে আবি মুইতের বাড়িতে যাওয়ার পর এইবার আমার ভাইরা টেবিলে সবাই খাবার দেয়া হলো, সকলে দস্তরখান নিয়ে আমার ভাইয়েরা সামনে যে যে অবস্থায় আছে খাওয়া শুরু করবে। কিন্তু খাওয়া শুরু করার আগে দেখে আল্লাহ নবীর চোখ মোবারক বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে। উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বলে, হুজুর, চোখের পানি ছেড়ে কান্দেন, আমার বাড়িতে এসে আপনি চোখের পানি ছেড়ে কান্দেন, কি অসুবিধা? আপ্যায়ন মনে হয় করতে পারলাম না, আদর যত্ন মনে হয় করতে পারলাম না, এই জন্য কান্দেন। আপনি যদি আমার বাড়িতে কষ্ট পেয়ে যান, তাইলে আমি উকবা ইবনে আবি মুইত অসম্মানিত হব, এইটা হতে দেওয়া যায় না। কি সমস্যা বলেন? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উকবা ইবনে আবি মুইত রে, তুই যদি এখন কালিমা না পড়স, তুই হলি একজন ইহুদি, আর আমি হলাম মুসলমানদের নবী। আমি যদি তোর বাড়িতে খাই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধদের বাড়িতে খাবে। জোরে বলেন ঠিক কিনা? কাজেই তোর বাড়িতে তো খাওয়া যায় না। আমার ভাইয়েরা, আজ যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখে, ওদের বাড়িতে খায়, ওদের সঙ্গে উঠা বসা, মনে করতে হবে ওরা নবীর দলের না, ওরা হইল ইহুদির দলের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে, ও উকবা ইবনে আবি মুইত, তুমি একজন ইহুদি, কালিমা যদি পড়তে পারো,
আমি এই মুহূর্তে তোমার সামনে আমি এই খাবারটা খেয়ে নিব, নাইলে আমি রাসূল চলে যাব, তোমার বাড়িতে খাবার খেতে পারবো না। আমার ভাইয়েরা, আয়াত নাম্বার 27, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 1, সূরাতুল ফুরকান। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, শানে নুজুলের ভিতরে এই আয়াত যখন নাজিল হয়, আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই কথা বলার পরে উকবা ইবনে আবি মুইত বলে, হুজুর আপনি খাবারটা খেয়ে নেন আর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী খাবারটা খেয়ে নিল। আমার ভাইরা, লোকটাকে এবার বিদায় দিয়ে আল্লাহর নবী চলে গেল বাড়িতে। এবার বলেন তো, একটা মানুষের 10টা বন্ধু থাকলে 10টাই কি নামাজি, 10টাই কি ভালো হয়, নাকি 2-3 জন আবার খারাপও হয়? পেন্সিডিখোর, ইয়াবাখোর, বাবাখোর, মদখোর, গাঁজাখোর আছে না নাই? বিড়িখোর, সিগারেটখোর বন্ধু যদি থাকে, দেখবেন জীবনে একবার হলো বলে, বন্ধু রে কোনোদিন তো সিগারেট বেনসন খাও নাই, আজকে একটা খায় উপরের দিকে একটু ফু দিয়ে দেখো কেমন লাগে। আছে না নাই? জোরে বলেন। আর বন্ধু যদি নামাজি হয়, বন্ধুরে একবার আল্লাহকে সিজদা দিয়ে দেখো কত মজা। জোরে বলেন ঠিক কিনা? ওই উকবা ইবনে আবি মুইতের যতগুলো ফ্রেন্ড ছিল, তার ভিতরে একজন ফ্রেন্ড এতটা খারাপ, আমার ভাইরা, ও ছিল মাজুসি, অগ্নি পূজক। ওর নাম হলো উবাই ইবনে খলফ। নাম কি? জোরে বলেন। উবাই ইবনে খলফ একজন মুনাফিক। কি ফেক? মুনাফিক। এই উবাই ইবনে খলফ ছিল এই উকবা ইবনে আবি মুইতের সবচেয়ে কাছের বন্ধু। উবাই ইবনে খলফের কাছে খবর চলে গেল, আর একটা বাজে বন্ধু তার কাছে খবর দিল, ও উবাই ইবনে খলফ, তুমি কি জানো তোমার বন্ধু উকবা ইবনে আবি মুইত যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? তুমি কি জানো? কয় না, জানি না। ও উবাই ইবনে খলফ, জীবনে তুমি যদি মদ 1 বোতল খাইছো, তোমার বন্ধু উকবা ইবনে আবি মুইতকে না দিয়ে একা খাও নাই। যদি একবার সিগারেট একটা খাইছো, তোমার বন্ধুকেও এক টান দিয়ে আইছো। তুমি যদি 1 টন চাল আলফাডাঙ্গার ওই গোডাউন থেকে মেরে তোমার চকির তলে ঢুকাইছো, একা নেও নাই। তুমি মেম্বার, ওই মেম্বারকেও তো 1 কেজি দিয়েছিলে। তুমি চেয়ারম্যান নিয়েছো, তুমি একা নেও নাই, আর এক চেয়ারম্যানকেও তো 1 টন দিয়েছিলে। তা তুমি একা একা কালিমা, ওই একা একা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমাকে তো জানাই নাই। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? কয় না না, মদ একা খাই না, খাইলেও কেউ 1 বোতল ভাগ দেই। তা ও একা একা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আমাকে জানানোর একটু প্রয়োজন মনে করলো না। এটা আমি মানি না, এ কালিমা আমি মানি না, ওর মুসলমানি আমি মানি না। কি মানি না? জোরে বলেন। কয় আমি ওদা দিলাম মুহাম্মদ খাবার খাবে না, এই জন্য কালিমা পড়েছে। ও যদি কালিমা ত্যাগ না করে, আমি উবাই ইবনে খলফ, উকবা ইবনে আবি মুইতের বাড়িতে খাবো না। চল আমাকে নিয়ে চল, উকবা ইবনে আবি মুইতের বাড়িতে যাব, দেখে নেব কোন সাহসে, কোন বুকের পাটা নিয়ে কালিমা পড়েছে। দরজার সামনে ডাক দিল, টুকা দিল, উকবা ইবনে আবি মুইত বাড়িতে আসো। হ্যাঁ, কি হয়েছে? চিল্লি করো কেন? শুনলাম তুমি নাকি গতকালকে কালিমা পড়ে মুহাম্মাদের দলে চলে গেছো। কই হ্যাঁ গেছি। কই কেন গেছো? আজকে তোমার খবর আছে, তোমার সঙ্গে একসাথে থাকি, মদ 1 বোতল খাইলে তোমাকেও 1 বোতল দেই, সিগারেট আমি একটা খাইলে তোমাকেও একটা দেই, একা একা কালিমা পড়ছো, আমাকে তো জানাও নাই। এইটা কিন্তু আমি মেনে নিতে পারি না। উকবা ইবনে আবি মুইত ডাক দিয়ে বলে, বন্ধুরে মনটা খারাপ কইরো না, বেজার হইও না। আমি তো মুসলমানের কালিমা পড়ি নাই, আমি তো আল্লাহর কালিমা পড়ি নাই, আমি কিন্তু রাজনীতির কালিমা পড়েছি। কি নীতি? জোরে বলেন। জোর হলো না? কি নীতি? আরো জোরে, জোরসে মারো। কি নীতি? এ রাজনীতির কালিমা পড়ছি। এটা আবার কেমন? ওই ভরা মজলিসের ভিতরে আমি উকবা ইবনে আবি মুইত যদি কালিমা না পড়িতাম, মুসলমানদের নবী মুহাম্মদ আমার বাড়ি থেকে চলে যায়, আর আমি আমার বাড়ি থেকে একজন না খেয়ে চলে যাবে অনুষ্ঠানের মাঝ থেকে, এটা আমার জন্য অপমান। এর চাইতে আর কি হতে পারে? এই জন্য আমি আমার চেয়ার ঠিক রাখার জন্য, আমি আমার গদি ঠিক রাখার জন্য, আমি আগামীতে যে ইলেকশনে দাঁড়াবো ভোট পাওয়ার জন্য, আমি কিন্তু রাজনীতির কালেমা পড়ছি, আমি বিশ্বাসের কালিমা, আল্লাহর কালেমা পড়ি নাই। বলেন নাউজুবিল্লাহ।
আমাদের সমাজে দেখবেন কত মানুষ আছে রে রাজনীতির নামাজ পড়ে আছে না নাই? আরে কথা কয় না, রাজনীতির নামাজ নাই। আপনারা কি কন হুজুর? আপনি জুমার নামাজ শুনছি, তারাবির নামাজ শুনছি, বেতের নামাজ শুনছি, ফরজ নামাজ শুনছি, সুন্নত নামাজ শুনছি, রাজনীতির নামাজ তো কোনোদিন শুনি নাই। না না না, রাজনীতির আবার একটা নামাজ আছে, শুনবেন নি? রাজনীতির নামাজ হলে দেখবেন ভোটের সময় আসলে এক আসরের নামাজ 14 বার পড়ে। তার মানে মানুষকে তো দেখাতে হবে আমি এবার ইলেকশনে দাঁড়াইছি, আমি নামাজি, ভোটটা দিলে আমাকেই দিবা। আসরের নামাজ এখানেও পড়ে, ওখানে গিয়েও পড়ে, ওখানে গিয়েও পড়ে, একই নামাজ 14 বার পড়ে। বাকি সময়টায়, বাকি 12টা বছর, 12টা যে মাস আছে, ওই 12 মাসের ভিতরে দেখবেন বাটি সালান দিয়েও মসজিদে খুঁজে পাওয়া যায় না। এটা হলো রাজনীতির নামাজ। ভোটের সময় আসলে সালাম শুধু ফ্রিজ থেকে বের করতেই থাকে, একটার পর একটা মারতিছে, মনে হয় ফ্রিজের ভিতর থেকে বের করে আনছে, বাপ দাদা সম্পদ। বাপরেও ভাই কয়, সবাই রে ভাই কয়, অমর ভাইয়ের চরিত্র কিরাসিনের চাইতে অপবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইরা উকবা ইবনে আবি মুয়াইত কয়, আমি তো মুসলমানের কালিমা পড়ি নাই, আমি তো রাজনীতির কালিমা পড়ছি। এবার উবাই ইবনে খালদ বলে, না না, তোমার মিষ্টি কথা আমি শুনতে চাই না। গতকালকে তুমি ভরা মজলিসে ওপেনে সবার সামনে কালিমা পড়েছো, আজকে তোমাকে গোপনে কালিমা ত্যাগ করলে হবে না, সবার সামনে ওপেনে কালিমা ত্যাগ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, উবাই ইবনে খালদ দেখেন, একদিন আগে আল্লাহর নবী ওকে উকবা ইবনে আবি মুয়াইতকে কালিমা পড়াইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতের চাবিটা উকবা ইবনে আবি মুয়াইতের হাতে দিয়া দিল। একদিন বাদেই উকবা ইবনে আবি মুয়াইত বন্ধুর পালাই পড়া, বন্ধুর মন খুশি করার জন্য এবার কয়, চল বন্ধু চল, কালিমা ত্যাগ করব, তবু আমি তোর মনে কষ্ট দিতে চাই না, তুই আমার বাড়ির থেকে না খেয়ে চলে যাবে, এটা হতে পারে না, চলো মুহাম্মাদের বাড়িতে। আল্লাহর নবীর ঘরের সামনে চলে গেলেন, যাই ডাক দিলে, মুহাম্মদ এদিকে আসো। আল্লাহর নবী ভিতর থেকে বের হয়ে আসলেন, মনে মনে ভাবলেন গতকালকে গোপনে কালিমা পড়ছে, হয়তো আজকে সকলকে নিয়ে আসছে ওপেনে কালিমা পড়বে। আল্লাহর নবীর চিন্তাধারা ভালো, কারণ মানুষ ভালো। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বারই নাই। অথবা নবী ভাবলেন ওই লোকটা গতকালকে কালিমা পড়েছে, আজকে মনে হয় আমার কাছে মাসলা মাসাইল শিখতে আইছে। অথবা গতকালকে একা একা কালিমা পড়েছে, আজকে মনে হয় ওর বন্ধু বান্ধব কালিমা পড়বে রে। এই চিন্তা নবীজি করতেছে, কিন্তু উকবা ইবনে আবি মুয়াইত সরাসরি নবীজির সামনে চলে গেছে। নবীজির সামনে যায় বলে, ওগো নবী, গতকালকে আমি আপনার সামনে যে কালিমা পড়েছিলাম, ওই কালিমা তো আমি বিশ্বাসের কালিমা পড়ি নাই, একাত্মবাদের কালিমা পড়ি নাই, তাওহীদের কালিমা পড়ি নাই, আমি আমার গদি ঠিক রাখার কালিমা পড়েছিলাম, কাজেই ওই কালিমা আজকে আমি আপনাকে ফেরত দিলাম। বলেন নাউজুবিল্লাহ। পিছন দিক থেকে উবাই ইবনে খালদ বলে, উকবা ইবনে আবি মুয়াইত কালিমা ত্যাগ করলে এতটুকু আমি খুশি নই রে। কি করতে হবে? কয়, তোর বন্ধুকে যদি খুশি করার লাগে, যেই মুখ দিয়ে তুই কালেমা পড়ছত রে, ওই মুখ দিয়ে মুহাম্মাদের ওই চেহারার ভিতরে থুথু মারতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যেই মুখের ভিতরে, যেই চেহারার ভিতরে, যেই শরীরের ভিতরে, যেই গায়ের ভিতরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, আল্লাহর নবীর ব্যাপারে আমার ভাইরা সেই রাতে মুস্তাফার ভিতরে আল্লাহর ওলি লেখেন, আল্লাহর নবী যখন আমার ভাইরা জমিন দিয়ে যেত, মেঘখণ্ড এসে আল্লাহর নবীকে ছায়া দিত। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মৃত গাছের নিচে আল্লাহর নবী বিশ্রাম নেওয়ার জন্য বসলে মৃত গাছ জীবিত হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? গাছে পাতা নাই, আল্লাহর নবী বসেছে, সঙ্গে সঙ্গে গাছের ভিতরে তাজা পাতা হয়ে যেত। ওই নবীর মুখে কোনদিন একটা ফুসকা পড়ে নাই, ঘা পাসরা হয় নাই, মশা মাছি পড়া পর্যন্ত হারাম। ওই নবীর মুখের দিকে আমার ভাইয়েরা, ওই উকবা ইবনে আবি মুয়াইত এই জাহান্নামের ক্যাডার আল্লাহ নবীর মুখের দিকে থুথু মাইরা দিছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বড় কষ্ট পেয়েছে, দিলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ডাক দিয়ে বলে, উকবা ইবনে আবি মুয়াইত
একদিন আগে আমি তোমাকে জাহান্নাম থেকে বের করে তোমার হাতে জান্নাতের চাবি দিয়ে আসলাম, তোমাকে জান্নাতি বানায়া থুয়ে আসলাম। আর একদিন পরেই তুমি আজকে আমার কাছে আসছো, জাহান্নামের চাবি নিয়ে গেলা, জান্নাতের চাবিটা ফেরত দেয়া গেলা। ও উকবা ইবনে আবি মুঈত, তোর কি একটু ভয় লাগলো না? তোর কি একটু কষ্ট লাগলো না? তুই আমি রাসূলের চেহারার ভিতরে থুথু মারলি। আমার ভাইরা, আল্লাহ নবী যখন একটা কষ্টের নিঃশ্বাস ছেড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিয়ে বলে, ও জিবরাইল যা, আর বসে থাকার সময় নাই, আমার নবী মুহাম্মাদের কাছে চইলা যা। তুই যাইয়া এই সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতটা নাজিল কইরা দে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন চলে আসছে, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলে, ওগো নবী কাঁদবেন না, মনে কষ্ট নিবেন না, আপনি ওদেরকে শুনাইয়া দেন। ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার ভাইরা, হযরতে জিবরাইল আমিন আয়াত খান নিয়ে চলে আসছে, আল্লাহর নবী পড়া শোনায় দিয়েছে। এই আয়াতের তরজমাটা বলি, পরের ঘটনা অনেক বড়, কিভাবে কি হইল ওটা বলার সময় নেই, তরজমাটা তো বলার দরকার আছে। কারণ কোরআন হইল আসল, কোরআন হইল মূল, কোরআন ছাড়া দুনিয়ার সব হইল ভুল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও হাবিব ওদেরকে শুনায়া দেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু, ওই দিন ওই জালেম, কোন জালেম? উকবা ইবনে আবি মুঈত। ওই দিন বলতে দুনিয়ার দিন না, আখিরাতের দিন, পরকালের দিন, কিয়ামতের মাঠে। যারা বলেন ঠিক কিনা? ময়দানে মাহশারে এই উকবা ইবনে আবি মুঈত, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই উকবা ইবনে আবি মুঈত ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আজকের দিনে আমার বন্ধু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, কতই না ভালো হতো। আজকের এই দিনে আমার বন্ধু যদি উবাই ইবনে খালফ না হয়ে যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, কতই না ভালো হতো। আজকে আমি উবাই ইবনে খালফের কথা শুনে আজকে আমি এই দৃশ্য, আমার ভাইরা, আয়াতের তরজমাটা হইল, পরবর্তী তরজমাটা হইল, ওই লোকটা কিয়ামতের মাঠে নিজের দুই হাতটাকে আমার ভাইয়েরা গালের ভিতরে দিয়া চাবাইতে থাকবে, গ্যান্ডারির মতো, আকের মতো, বাংলা ভাষায় আমাদের গ্রাম্য ভাষা কুশরীর মতো। কিসের মতো জোরে বলেন? কুশারির মতো গালের ভিতরে দিয়ে চাবাইবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, নিজের দুই হাতটা চাবাবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করবে আর বলবে, আমি যদি শেষ হয়ে যেতাম, মরে যেতাম, কত না ভালো হতো। লোকটা দুই হাত গালের ভিতরে দিয়ে চাবাইবে, চাবাইতে চাবাইতে পুরো হাত খেয়ে ফেলবে, আবার নতুন হাত গজায় যাবে, এইভাবে তার আযাব হতেই থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ওই দিন যখন জিবরাইল আমিন আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ও জিবরাইল, এই থুথু মুবারক আমার আল্লাহর নবীর মুখের ভিতরে লাগার আগে রিটার্ন এই থুথুগুলা তুমি জাহান্নামের আগুন বানায়া ওই উকবা ইবনে আবি মুঈতের মুখের দিকে ফিকে মারো। যখন ফিকে মারছে, উকবা ইবনে আবি মুঈত দৌড় শুরু করছে, চেহারার ভিতরে চলছে গেছে। এই সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের তাফসীরের ব্যাখ্যার ভিতরে শান নুজুলে বলা হয়, আল্লাহর নবী পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, এই উকবা ইবনে আবি মুঈত, আরে এক কদম সামনে আগাবি না। শুনে রাখ, তুই যদি এই মক্কার এরিয়ার বাহিরে যাস, তাহলে কিন্তু তুই ধ্বংস হয়ে যাবি। কি হয়ে যাবি? জোরে বলেন। ধ্বংস হয়ে যাবি। তার মানে আল্লাহর নবীর দোয়া কি? আরে জোরে কবুল। আল্লাহ নবী আজকে নাই দুনিয়াতে, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আছে না নাই? তার মানে ওনাদের সাথে যদি বেঈমানি বেয়াদবি করা হয় অকারণে অযথা, ওনারা যদি দুই হাত তুলে আসমানের মালিকের কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমাদেরকে অপরাধ বিভাবে আমাদেরকে জেলের ভিতরে ঢুকাইছে, এই মুফাসসির গুলোকে ঢুকায়া আমাদেরকে বন্দি করে রাখছে, কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ প্রমাণ করতে পারে নাই, ওদেরকে ধ্বংস করো। যে নবী দোয়া করলে কবুল হতো, নবী নাই
নাই, নবীর কাজ যারা করে ওই ওয়ারাসাতুল আম্বিয়া হাদিসের বাণী, কোরআনের বাণী। ওই আমার ভাইয়েরা, ওই ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবীরা যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বলেন তো মনে হয় এই দোয়া কোনোদিন কবুল হতে পারে না? না পারে না। বিশ্বাস আছে তো আমার ভাইয়েরা? যদি তাই হয় তাহলে বলেন তো দিন নয় আরো দিন সামনে আসে না? না, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবীর শান মান এবং আমাদেরকে ইসলাম বুঝে, বিশেষ করে আজকের দিনের আলোচনাটা আমাদের ছিল যে আমরা বাজে কোনো বন্ধুর সঙ্গে আমরা সম্পর্ক করব না। আমি একটাই ভাবে পড়ছি, বুখারী শরীফ থেকে একটা হাদিস পড়েছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, রাওয়াহুল বুখারী। এই জন্য আমরা সমস্ত মানুষকে বন্ধু বানাবো না। বিড়িখোর, সিগারেটখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর যদি ওদেরকে বানাই, ওদেরকে নামাজি বানানোর চেষ্টা করব, ওইটা থেকে বিরত রাখার চেষ্টা করবো। জোরে বলেন ঠিক কিনা? আমি কখনো ওর ফাঁদে পা দিব না। পারা যাবে তো ইনশাল্লাহ? আমাদেরকে সঠিক বন্ধু নিয়ে এবং নামাজি বন্ধু দুনিয়াতে তৈরি করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান শিখলো বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।